হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে স্বাগতম জানাচ্ছি। আম ফুরিয়ে যাওয়ার আগেই এই মজাদার আচারগুলো বানিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন 1 বছরের জন্য। দেখতে যেমন ইয়াম্মি লাগছে, খেতেও কিন্তু অসম্ভব মজাদার। চাইলে কিন্তু ঝটপট যারা নতুন নতুন রাঁধুনিরা আছেন তারা চাইলে ট্রাই করে নিতে পারেন। প্রথমে তো আমি চুলায় একটি প্যান বসিয়ে এখানে তেল দিয়েছি, সরিষার তেল 1.5 কাপ। 1 কাপ দিলেও হবে, তবে আমি 1.5 কাপ দিয়েছি। তেলটা যখন হালকা গরম হয়ে আসছে তখন আমি কিছু মশলা দিয়ে দিলাম, তেজপাতা, এলাচ, গরম মশলা দিয়ে এখন এগুলো হালকা একটু ভাজার পরে দিয়ে দিলাম শুকনো মরিচটাও হালকা ভেজে নিয়েছি। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি সরিষা। আমি সরিষাটাকে ব্লেন্ড করে নিয়েছি। আমি সরিষাটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এখানে রসুন, কাঁচামরিচ একসাথে দিয়ে সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়েছি। সেগুলো দিয়ে তেলের মধ্যে সুন্দরভাবে ভাজা করে নেব। তারপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। আমি এখানে মরিচের গুঁড়া দিয়েছি 2 টেবিল চামচ। মরিচের গুঁড়াটা দিলে খুব সুন্দর একটি কালার আসবে। আমি এখানে কোনো পরিমাণ হলুদ গুঁড়া, কোনো পরিমাণ মশলা দিব না, শুধু মরিচের গুঁড়াটাই দিয়েছি। তারপরে মরিচের গুঁড়া দেওয়ার পরে আমি অনবরত নেড়েচেড়ে এটাকে অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 2 কাপ চিনি। চিনিটা কিন্তু দেওয়ার পরে একেবারে গলে শিরাটা উঠে যাবে। দেখতে পাচ্ছেন আস্তে আস্তে কিন্তু চিনিটা গলে যায়, শিরা হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন কতটা ইয়ামিভাবে শিরাটা তৈরি হয়ে গিয়েছে। আমার কিন্তু মশলাটা পারফেক্টভাবে হয়ে গিয়েছে। এরপর যে দিয়ে দিচ্ছি এখানে ভিনেগার দিয়ে দিলাম 2 টেবিল চামচ। ভিনেগারটা দিচ্ছি এই কারণে, অনেকে আচারটা অনেক দিন রেখে খেতে চান, তাহলে আচারটা নষ্ট হবে না যদি আপনার রোদে শুকাতে না চান। যদি রোদে শুকান তাহলে কিন্তু এই সিরকা আর দেওয়া লাগবে না, ভিনেগারটা দেওয়া লাগবে না। এখন দিয়ে দিলাম আমগুলো আমি সিল্কা সহ কেটে ধুয়ে পরিষ্কার করে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রেখেছিলাম, যাতে টকটা অনেকটা পানির সাথে চলে যায়। এখন আমটাকে দিয়ে সামান্য লবণ দিলাম। দেওয়ার পরে আমি এগুলো অনবরত নেড়েচেড়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন নাড়ার পরে দেখতে পাচ্ছেন চুলার আঁচ বাড়িয়ে দিয়ে এটাকে আমি রান্না করে নিয়েছি অনেক সময় নিয়ে। দেখতে পাচ্ছেন এ পর্যায়ে কিন্তু আমি চুলার আঁচটা একেবারে মিডিয়াম করে দিব। আমি সিল্কা সহ নিয়েছি, এই কারণে সিল্কা সহ আমের আচার তৈরি করলে অনেক বেশি মজাদার হয়। আর আমার এই আচারটা খেয়ে সবাই অনেক বেশি প্রশংসা করেছে। আর আমি যখন এই আচারটা তৈরি করেছি তখন এই আচারটা ফিনিশ হয়ে গিয়েছে। কি বলবো, দুঃখের কথা। আমি যে একটু রেখে দিব তারও কোনো উপায় নাই, কারণ এই আচারটা যখন তৈরি করেছি সবাই চেটেপুটে খেয়ে নিয়েছে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু চুলার আঁচ কমিয়ে দেওয়ার পরে এটা খুব সুন্দরভাবে কিন্তু জলটা শুকিয়ে গিয়েছে। আমের ভিতরে খুব সুন্দরভাবে মশলা, মিষ্টি খুব সুন্দরভাবে চলে যাচ্ছে। এই জন্যই কিন্তু আমি চুলার আঁচ কমিয়ে দিয়ে অনেক সময় নিয়ে রেখেছিলাম। চুলার আঁচ কমিয়ে দিলে খুব সুন্দরভাবে কিন্তু মশলাটা আমের ভিতরে চলে যায়। দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। এ পর্যায়ে কিন্তু আমার আচারটা খুব সুন্দরভাবে হয়ে গিয়েছে। আর অনেক সময় চুলার আঁচ বন্ধ করলে কিন্তু একেবারে ঝোলটা শুকিয়ে যাবে। দেখতে পাচ্ছেন এই আমটা এভাবে যদি আপনারা এই আমের আচারটা তৈরি করেন, সবাই তো অনেক বেশি প্রশংসা করবে। কি বলবো, কিছুই বলার নাই। বাসায় তৈরি করলে তাহলে বুঝতে পারবেন। এখন দিয়ে দিলাম পাঁচফোড়ন। আমি এখানে পাঁচফোড়নের প্যাকেট বাহির থেকে কিনে এনে বাসায় একটু হালকা ভেজে এখানে দিয়ে দিলাম। এখন তো সব কিছুই পাওয়া যায়। আর যদি বাসায় পাঁচফোড়নের প্যাকেটটা না কিনতে চান, সেক্ষেত্রে বাসায় কিন্তু পাঁচফোড়ন তৈরি করা যায়। যেমন কালি জিরা, গোলমরিচ মশলা, গরম মশলা, এলাচ, তেজপাতা, কালো গোলমরিচ, তারপরে হচ্ছে কালি জিরা, আস্ত জিরা একসাথে করে, মেথি একসাথে করে কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারেন একটি মশলা। এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু মশলাটা দেওয়ার পরে, পাঁচফোড়নটা দেওয়ার পরে আমি কিন্তু 1 থেকে 1.5 মিনিট রেখে চুলায় তারপরে একটি বাটিতে ঠান্ডা করে উঠিয়ে নিয়েছি। মাশাল্লাহ মাশাল্লাহ, দেখতেই যেমন সুন্দর হয়েছে, খেতে কিন্তু আলহামদুলিল্লাহ এতটাই মজাদার হয়েছে এই আমের আচারটা। এটা কিন্তু চাইলে সারা বছর রেখে দিয়ে খেতে পারেন। অনেক সময়
আচারটাই কিন্তু আমাদের খুব মজাদারভাবে আমরা খেয়ে থাকি। আমরা চাইলে কিন্তু ঝটপট এটা তৈরি করে নিতে পারি। আর আমার আচারের ফ্লেভারে পুরো বাড়ি ভরে গেছে, এক বাড়ি থেকে আরেক বাড়ি চলে গিয়েছে। এই আচারের ফ্লেভারে সবাই চলে আসছে আমার বাসায় খাওয়ার জন্য। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভীষণ ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক দিয়ে পাশে থাকবেন। দর্শক, বেশি বেশি ভালো থাকবেন, খাবার কখনো অপচয় করবেন না। আমরা চাইলে মজাদার আমের আচারটা তৈরি করতে পারি। এতক্ষণ আমার ভিডিওটা যারা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ, এনজয়।